আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান। আমার যদি না উঠি, পয়গম্বর মূসা আমার নাম বলে আল্লাহ তাআলার কাছ থেকে আমার নাম জেনে আমাকে এখান থেকে বের করে দেবে। লোকটা বড় ভয় পাইতেছে, কি করবে? ওই মজলিসে পয়সা কান্নাকাটি কইরাও কান্না করতে পারতেছে না আল্লাহর কাছে। তাহলে তো মানুষ বুঝতে পারবে, কথা বলতেছে, মানুষ কি করবে? ভাই বুঝতে পারবে যে আমি গুনাহগার। এবার সে দিলটা আল্লাহর দিকে মোটামুটি হয়ে মালিকের দরবারে ধীরে ধীরে কাঁদে, ও আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমার গুনাহের কারণে তুমি আজকে বৃষ্টি দিতেছো না। এখন যদি তুমি বৃষ্টি না দাও, আমার নাম ধরে মূসা আমাকে এখান থেকে উঠায় দেবে। আমি বড় লজ্জা পাবো, আমি বড় অপমানিত হব। আমি তোমার কাছে এই মুহূর্তে তওবা করতেছি, আমি তোমার কাছে মাফ চাইতেছি। ও মালিক, আমি আর জীবনে এমন অপরাধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটা তওবা ওই সময় কবুল করে দিয়েছে, এমন ভাবে দিল থেকে তওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেছেন, বড় খুশি হয়ে গেছেন। সাথে সাথে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। পয়গম্বর মূসা বড় মাথায় বড় দিলে বড় প্রশ্ন, ও আল্লাহ, তুমি তো এই মাত্র বললা এই জমিনে এমন এক নাফরমান আছে, এই মজলিসে এমন এক নাফরমান আছে, যেই নাফরমানের কারণে বৃষ্টি দিতেছ না। আল্লাহ আবার কেন এখন এই বৃষ্টি দেওয়া শুরু করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা, তুমি যখন এলান করে দিছো, তুমি যখন এলান করে দিছো ওই গুনাহগার খাঁটি দিলে আমার কাছে এমন ভাবে তওবা করছে, আমি তার তওবা কবুল করে তাকে মাফ করে সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিল থেকে আপনি একটা জিনিস দিল থেকে তওবা করবেন, দিল থেকে চাইবেন, দিবেন কে? আল্লাহ। দিবেন কে? দিল থেকে চাইতে হবে নাকি ভাই? সেজন্য আমরা যে যতটুকু যে পরিমাণ গুনাহ করেছি আমরা জানি, আমাদের খাঁটি দিলে ওই রব্বে কারীমের কাছে তওবা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আপনি খাঁটি দিলে তওবা করবেন, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ মুহূর্তে সব গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহূর্তে কি করবেন ভাই? সব গুনাহগুলো মাফ করে দেবেন, সময় লাগবে না। যত গুনাহ করছেন, গত জুমায় বলেছিলাম যে আমরা নেক আমল বেশি বেশি করব, তার গুনাহের কাজ কম কম করবো, নাকি ভাই? নেক আমল বেশি বেশি করবো আর গুনাহের কাজ কম কম করবো, এমনকি গুনাহের কাজ একদম ছেড়ে দেবো। পারবো তো ইনশাআল্লাহ? এখন তো বর্তমানে ভাই গুনাহের কাজ মানুষ বেশি করে, নেক আমলের কাজ মানুষ কম করে, নাকি ভাই? যদি এরকম হয়তো নেকির কাজ বেশি করে গুনাহের কাজ কম করে তাও বোঝা যেত, কিন্তু যারা কাফির আল্লাহওয়ালা তারা গুনাহের কাজ করেই না, নেকের কাজই বেশি বেশি করে। নবীজি বলেন যে তোমরা নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য প্রতিযোগিতা করো।